হ্যালো এভরিওয়ান, আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা যেখান থেকে আমার ভিডিওটা দেখছো প্রত্যেকেই খুব 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 ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। তো আজকে কিন্তু অপেক্ষা সেই দিনটা চলে এসছে, মানে আমার বাড়ির লোকনাথ পুজো আজকে। আর লোকনাথ পুজোর জন্য তো সকালবেলা একটা শাড়ি পরেছিলাম, সেটা কিন্তু চেঞ্জও করে নিয়েছি। পুজো হয়ে গেছে, কিন্তু সকাল থেকে কিন্তু ক্যামেরার সামনে এসে তোমাদের সাথে ডাইরেক্ট কোনো কথা বলতে পারিনি, কারণ এত ব্যস্ততা বুঝতেই পারো। সেই ভোর 5টা থেকে ভোগের রান্না করেছি, আর গতকাল রাত্রে 2টো পর্যন্ত ওই সবজি কাটাকুটি এগুলো করেছি মা আর শাশুড়ি মাকে নিয়ে। তারপরে 5টা থেকে উঠে ভোগের রান্না করা, 9:30 পর্যন্ত আমি করেছি। তারপরে মাকে ডিউটি দিয়ে আমি চলে এসেছি ঠাকুরের কাছে। ঠাকুরের কাছে এসে ঠাকুরের কাজ বাজ করা, নিজেও একটু রেডি হয়ে নিয়েছিলাম, কিন্তু যেই শাড়িটা সকালবেলা পরেছিলাম সেটা পরে কিন্তু তোমাদের সামনে ডাইরেক্ট আসতে পারলাম না, মানে কথা বলতে পারলাম না। তারপরে দেখো দুপুরবেলা এত গরম, একটা চেঞ্জ করে একটা সুতির কাপড় পরে নিয়েছি। আর ভাবছি যে সারাদিন তোমাদের সাথে একটু কথা হলো না, তো এখন একটু কথা বলে নিই। তো চলো দেখতে থাকো ব্লগটা, আর চলো তোমাদের একবার দেখিয়ে দিই আমার বাড়ির পুজোর জায়গাটা কীরকম সাজানো হয়েছে সেটা দেখিয়ে দিই। সেকেন্ড ফ্লোরের আমরা যেদিকে থাকি ঠিক তার অপোজিটেই করা হয়েছিল বাবার এই মন্দিরটা। কি সুন্দর ফুল দিয়ে সাজানো হয়েছে, দেখে সত্যি মনটা ভরে যায়। তো সকালের বাল্যভোগ তো ওই 9টার মধ্যে হয়ে গিয়েছিল, আর তারপরে দুপুর 12টার মধ্যে দুপুরের ভোগটা লাগিয়ে দেওয়া হয়েছিল। আর তারপরে যজ্ঞ হলো, তখনও তোমাদের মানে আমার আগের ব্লগটায় দেখবে যে সব কিছু ভিডিও করে দেখানো আছে, কিন্তু তোমাদের সামনে ডাইরেক্ট নিয়ে আসতে পারিনি ক্যামেরার সাথে। তো যজ্ঞ হলো, আর তারপরে দেখো এখন একটু রেস্ট, মানে সারা বাড়িতে সবাই একটু রেস্ট নিচ্ছে, আর বাবাও কিন্তু একটু রেস্ট নিচ্ছে। আবার সন্ধ্যে 7টা থেকে আরতি শুরু হবে, তারপরে বাউলের প্রোগ্রাম আছে। সব কিছুই তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করব, তোমরা দেখতে থাকো। আর আমাকে দেখো তো এই শাড়িটা পরে কীরকম লাগছে। সকালের শাড়িটা পরে তোমরা অন্য ভিডিওতে দেখতে পারবে, কিন্তু আমি তো আগেই বললাম যে আমি কোনো কথা বলে উঠতে পারিনি। আসল কথা জানো তো, সময় একটুও পাইনি, সেই কারণে ব্লগটা দেখতে থাকো। দেখো দিদিরা এখানে ভোগের প্রসাদ সব মাখামাখি করছে, আর সবাইকে দেওয়া হবে। এই যে আমার ননদের মেয়ে। খেয়েছো দিদি? দারুণ হয়েছে, খুব সুন্দর হয়েছে। আমি আর আমার মা রান্না করেছি। সবাই এক এক করে প্রসাদ নাও, প্রসাদ খুব ভালো হয়েছে। আর কে রিঠুদি করলা? বা কে মাখলো? তুমি মাখলে? ও প্রসাদ মেখেছে, আমি চাল কলা মেখেছি, কিন্তু খাচ্ছি লুচি সুজি। কেন লুচি সুজি খাচ্ছ কেন? খাও প্রসাদ। চলে ওই দেখো প্রসাদ দিতেছি, ওদের ছাড়ো। তো দিদিরা তো ওদিকে প্রসাদ মেখে মেখে সবাইকে দিচ্ছে, আমিও কিন্তু পাতায় পাতায় করে আমি, আমার মা, আরও আমার ঘরে যে সমস্ত লোকজনেরা ছিল সবাই, আমার দেখো শাশুড়ি মাও আছে এখানে, সবাই মিলে এখানে বসে বসে প্রসাদ খাচ্ছিলাম। আর তারপরে দেখো সন্ধ্যাবেলা আমি তখন রেডি হচ্ছিলাম, আর এদিকে কিন্তু সন্ধ্যা আরতি শুরু হয়ে গেছে। আমি আমার বড় ছেলেটাকে ফোনটা দিয়ে পাঠিয়েছি যে একটি ভিডিও করে আনার জন্য। এত গরম আর এত ধোয়া, সামনে না যাওয়াই যাচ্ছিল না। আর সেই দিন বিশ্বাস করবে না, মারাত্মক গরমও পড়েছিল। তোমরাও হয়তো জেনে থাকবে যে লোকনাথ পুজোর দিন কতটা গরম পড়েছিল, সেটা তোমরাও জানো। আর তারপরে দেখো এই যে পঞ্চপ্রদীপ জ্বালিয়ে দেওয়া হয়েছে। তবে পঞ্চপ্রদীপের যে প্রথমে না আমরা ভেবেছিলাম যে সরু সরু যে সলতেগুলো হয় সেগুলো দিয়ে জ্বালাবো, প্রত্যেকবার সেটাই করি, কিন্তু এইবার এক তুলোর মতো একটা জিনিস দিয়ে জ্বালানো হয়েছিল, মানে প্রদীপের আগুনটা যেন কীরকমভাবে জ্বলছিল। তো যাই হোক, এরপরে তো একে একে সমস্ত লোকজন আসা শুরু করে দিয়েছে। আর আমাদের ডুপ্লেক্সটা যেহেতু এবছর নতুন হয়েছে, তাই সবাইকে ওপরটা একটু ঘুরে ঘুরে দেখিয়ে নিয়ে আসছিলাম। আর দেখো আমাদের মন্দিরটাও সবাই আসছে আর ওপরে একটু প্রণাম করছে। আর এটা হচ্ছে আমার ওপরের ঘরের মাস্টার বেডরুম, তো ওই ঘরটাও একটু দেখিয়ে দিলাম। তারপরেই চলে এসেছি আবার আমাদের বাউল প্রোগ্রামের ওখানে। এর মধ্যে তো এদিকে প্রচুর গেস্ট আসা শুরু করে দিয়েছে, গেস্টরা সব বসেও পড়েছে। এখানে আর গরমের কোনো ব্যাপার নেই, এই ঘরেতে এসি আছে, তাই কোনো সমস্যা নেই। আর একদিকে খাওয়ার দাওয়ারও শুরু হয়ে গেছিলো। আমরা সব বাফেট সিস্টেম খাওয়া দাওয়া করেছিলাম, যেন কারোর জন্য ওয়েট না করতে লাগে। দেখবে চেয়ার টেবিলে খাওয়ালে না একটা ব্যাচ খালি হবে, তারপরে আবার আরেকটা ব্যাচ শুরু হবে, বড্ড বোরিং লাগে। আমার তো ভীষণ বোরিং লাগে, যদিও আমাদের একটু শাড়ি পরে প্রবলেম হয় ঠিকই, কিন্তু তাও অনেক ভালো। তারপরেই গেস্টদের একটু দেখাশোনা করে এসে আবার একটু বাউল প্রোগ্রাম দেখছিলাম। আবার কখনো কখনো ওপরে যেতে হচ্ছিল, ওপরেও সব লোকজন ছিল। তো এইভাবেই সেদিনটা কিন্তু খুব আনন্দে কাটছিল।
দুই ছেলে স্কুলের বন্ধুবান্ধব, তারপরে আমাদের সব রিলেটিভসরা এসেছিলো। মানে মজায় আনন্দে বলতে পারো সেই সন্ধ্যাটা দারুণ কেটেছিল। আর পাড়া প্রতিবেশীরা তো ছিলই সকাল থেকে। তো আর কি বলবো, এই নিয়ে যত বলবো কম বলাই হয়ে যাবে। আর দেখো ক্যামেরাম্যান দাদা তো একটার পর একটা ফটো তুলেই চলেছে। আর আমার বড় ছেলেটাও না পারে, ও হয়েছে ঠিক আমার মতো। আমি যেরকম ফটো তুলতে ভীষণ ভালোবাসি, আমার বড় ছেলেটাও কিন্তু ফটো তুলতে ভীষণ ভালোবাসে। কিন্তু ছোটো ছেলে বাবা এর মধ্যে নেই, ওকে টেনে ধরে যেখানে ফটো তোলানো হয় সেখানেও যেন চোখ মুখ এমন বেঁকিয়ে ঝেঁকিয়ে থাকে, তুমি ওই ফটোটা দেখলে তোমার নিজেরই পরে মাথা গরম হয়ে যাবে। আমারও কিন্তু ঠিক এমনটাই হয়। এর মধ্যেই কিন্তু দূর থেকে আমাদের যে সমস্ত আত্মীয় স্বজনরা এসেছিলো তারা কিন্তু আবার অনেকের রওনাও করে দিয়েছে। আর দেখো অনেক সময় এরকম হয়, গরমের মধ্যে হয়তো অনেক সময় খাবার খেয়ে যেতে ইচ্ছা করে না, তাদের কিন্তু পার্সেল দিয়ে দিয়েছিলাম। আর এই দেখো এর মধ্যে আমি, আমার মা আর শাশুড়ি মা, এরা তিনজনে তো আমাদের মানে গোপন কথা সবসময় চলতেই থাকে। আর এটা হচ্ছে আমার হাজব্যান্ডের পিসি, মানে আমার পিসি শাশুড়ি সম্পর্কে। মানে এত ভালোবাসে আমাদের, মানে বলে বোঝাতে পারবো না। আমাদের দুজনে যত আবদার এই পিসির সাথে। তো পিসি একবার শুনিয়েছিলাম যে আসবে না, তখন কিন্তু মনটা খুব খারাপ হয়ে গেছিলো, কিন্তু তারপরেও পিসি বললো না না আসছে। তো তারপরে তো আবার আনন্দে নেচে উঠেছি। আর এই যে এই দাদা দেখো যে গান করছে, ইনি কিন্তু আমাদের খুবই পরিচিত বলতে পারো, আমার হাজব্যান্ডের বন্ধু। তা ভীষণ সুন্দর গান করে, মানে দাদা সব রকম গানই জানে বলতে পারো, সব দিকে একদম এক্সপার্ট। বাউলরা তো দারুণ গান করছিলই, কিন্তু এই দাদা গান করাতে যেন মানে প্রোগ্রামটা আরও বেশি জমে উঠেছে। এদিকে তো আমার এক ননদের মেয়ের নাচের তাল উঠে গেছে, বসে বসে নাচানাচি করছে। যেহেতু মামি বা আর সব মেয়েরা নাচ করছে না, তাই ও এখনও উঠে নাচ করতে পারছে না। আর আমার বড় ছেলে, ভাসুরের ছেলে তো নাচ শুরু হয়েই গেছে অলরেডি। আর দেখো, আর আমার হাজব্যান্ডও কিন্তু আমাকে নিয়ে টানাটানি করছে। আমার নাচতে একদম ইচ্ছা করছে না, সত্যি সেদিন না নাচতে একদম ইচ্ছা করছিল না, কিন্তু এরপরে তোমরা দেখতে পারবে নাচতে ইচ্ছা যার করছিল না সে এমন নাচ নেচেছে আর কি বলবো। মানে আমি আমার নিজের কথাই বলছি। তবে এই নাচতে না ইচ্ছা করার পেছনেও কিন্তু কারণ আছে, কারণ আগের দিন প্রায় সারাটা রাত্রি জাগা। আর দেখবে বাড়িতে একটা অনুষ্ঠান হলে তার কয়েকদিন আগে থেকে তো ভীষণ কাজের প্রেশার পড়ে। তারপরে সারাদিন উপোস করে থেকে একটু রেস্ট হয়নি, একের পরে এক ড্রেস চেঞ্জ হচ্ছে, সাজাগুজো হচ্ছে। এই সাজাগুজো করতেও কিন্তু একটা খাটনি আছে, যেটা তোমরা যারা সাজো তারা তো নিশ্চয়ই জানবে। তখন আর নাচার একদম এনার্জি ছিল না। আর তখন যেহেতু একটু বসতে পেরেছি, বসলে দেখবে আরও কুড়েতে ধরে যায়। আমারও ঠিক সেরকমটাই হয়েছিল, মনে হচ্ছিল ওরা সবাই নাচুক, আমি বরঞ্চ একটু বসে বসে দেখি। আর তখন একটু অনুষ্ঠানটা প্রায় শেষের দিকেও ছিল, মানে একটু রাত্রি হয়েছিল বলতে পারো, প্রায় 12টা সাড়ে 12টা তো হবেই। আমার নাচতে ইচ্ছে করছিল না, তাই জন্য দেখো একটা বাউল দাদা আমার হাতে এই ঝুনঝুনিটা ধরিয়ে দিয়েছে, যে বলছিল একটু তাল দিতে। তো ঠিক আছে, এই পর্যন্তও ঠিক ছিল, কিন্তু এরপরের ব্যাপারটা কিন্তু সম্পূর্ণ অন্যরকম হয়ে গেছিলো। এরপরে আমি বোধহয় সব থেকে বেশি নেচে দিয়েছি। আর আগের বার জানো তো এরকম নাচানাচি করার পরে পরের দিন সারাদিন বিছানা থেকে উঠতে পারিনি কোমরে ব্যথা নিয়ে। এইবার তাই ভেবেছিলাম একটু নিজে ঠিকঠাক চলবো, কিন্তু এরা না এরকম জোর জবরদস্তি করে, তারপরে নিজেও নাচতে শুরু করে দিই। আর এই দাদা দেখেছো, মানে এত সুন্দর গান করে, আমি মানে কোনো একটা সিঙ্গারের থেকে কম কিছু নয়। আর এইসব মানুষ কিন্তু যেরকম নিজেও আনন্দ করতে পারে, লোককেও আনন্দ দিতে পারে। আমাদের মানে আমি কি বলবো, এই দাদার জন্য যেন অনুষ্ঠানটাই একটা অন্য রূপ নিয়েছিল। যাই হোক, আমার হাজব্যান্ড দেখো এখানে ছোটো ছেলেটাকে নিয়ে নাচাচ্ছে। ছোটো ছেলেটা ভীষণ লাজুক, নাচতে নাচতে চায় না, কিন্তু এই ছেলেটাও পরের দিকে ভীষণ নাচানাচি করেছিল। দাদা তো এত ভালো গান করছিল। তো প্রথম গানটা শেষ হওয়ার পরে সবাই মিলে আবার রিকোয়েস্ট করলো যে আরেকটা গান করার জন্য। দাদা কিন্তু পরপর অনেকগুলো সুন্দর গান করেছিল। এরপরে দেখতে পারবে পুজোর দিন কিন্তু আমি, আমার মা সবাই গান করেছিলাম, শুধু নাচিনি, আমি গানও করেছিলাম। বাউল দাদা গান করতে করতে হঠাৎ দেখলাম আমাকে মাইকটা ধরিয়ে দিল গান করানোর জন্য। আসল কথা ওই যে মানে যেই দাদা গান করছিল সেই দাদা তো জানে যে আমি গান জানি, তাই জন্য ওই দাদাই বলেছে যে বৌদির হাতে মাইকটা দিয়ে দিতে। আর আমি দেখো গান করতে শুরু করে দিয়েছি। তো আমি কিন্তু সেরকম খুব একটা ভালো গান গাইতে পারি না, ও যেইটুকু পারি তোমরা সেরকমভাবেই শুনে নিও, আমার ভুল ত্রুটি ক্ষমা করো।
তো আমাদের নাচা গানাতে চলছে আর চলতেও থাকবে। আর এই দেখো এই কাকু আছে, মানিক কাকু, আমাদের বাড়িতে ইলেকট্রিশিয়ানের কাজ করে। আর এই কাকু কিন্তু সমানে এই একই কথা বলে চলেছে, প্রথম দিয়ে ডুয়েট ডুয়েট ডুয়েট। আমি বলছি কাকু ডুয়েট আবার কি, মানে কাকু বলতে চাইতে ডুয়েট গান শুনবে, একা একা সিঙ্গেল গান কিছু হবে না। আর এই যে দেখো এদিকে কিন্তু আমার মায়েরও গান শুরু হয়ে গেছে, লাউয়ের আগা খাইলাম। মানে প্রত্যেকজনই এমন আমাদের মাথা খারাপ, কে যে কখন নাচ করবে আর কে যে কখন গান শুরু করবে তার কোনো ঠিক ঠিকানা নেই। মানে এই বাড়িতে সবাই কিন্তু বড় বড় সিঙ্গার। তো জানো তো এরকম হাসি আনন্দ করেই কিন্তু আমরা থাকতে চাই। আমি যেরকম, আমার হাজবেন্ডও সেরকম মজা করতে ভীষণ ভালোবাসি। ওই জন্য আমাদের স্টাফরাও কিন্তু সেরকমই, ওরাও কিন্তু মালিকের সাথে তালে তাল মিলিয়ে আনন্দ করে সবসময়। আমাদের আত্মীয় স্বজন, বাড়িতে যত আত্মীয় স্বজন আছে সবাই কিন্তু এই দিনের অপেক্ষায় থাকে যে আমি কখন ডাকবো আমাদের বাড়িতে, আর তখনই ওরা মন খুলে বছরের একদিন আনন্দ করবে। এই যে দেখো আমাদের যত স্টাফ আছে, স্টাফ, বাড়ির লোক, আত্মীয় স্বজন সবাই মিলে কিন্তু আমরা একসাথে নাচছি। এই আনন্দ হয়তো আর কোথাও গেলে পাওয়া যাবে না। আর তুতে কালারের শাড়ি পরা যিনি আছেন আমার সাথে নাচছে, সে হচ্ছে আমার বৌদি। এ কিন্তু খুব লাজুক, নাচতে একদম চায় না, আমি জোর করে টেনে টেনে নাচাচ্ছি। তো আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল। পুরো ভিডিওটা তোমাদের কীরকম লাগলো তোমরা কমেন্ট করে জানিও। আর আমার এই ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, আর ভিডিওটা পারলে শেয়ার করে দিও। এখন ঘড়িতে সময় বাজে ওই রাত্রির 1টা মতো। তাই দেখো এখন বাউলের প্রোগ্রামটাও শেষ করতে হবে, তাই এক নাম দিয়ে শেষ হচ্ছে আজকের এই বাউলের প্রোগ্রাম। বাড়ির কেউ এখনও খাওয়া দাওয়া করা হয়নি। আর দেখো ভেবেছিলাম আমি আজকে খাবো না, কিন্তু নিজের বাড়ির পুজো না খেলে নয়, তাই জন্য এখন সবাইকে ডেকে নিয়ে যাবো একটু খাওয়া দাওয়া করতে। ফিরে আসছি এরপরে একটা দারুণ ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য সবাই তোমরা খুব 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 ভালো থেকো আর সুস্থ থেকো।